আসলে রাতের অন্ধকারে এসে তুলে নিয়ে গেল রিদিতাকে। রিদিতা ঘুমে তলিয়ে আছে, কি হচ্ছে বুঝতে পারছে না। চোখ মেলে দেখলো হৃদয় চৌধুরীকে, যে কিনা তার মামাতো বোনের বাসুর। এই লোকটাকে সে প্রচুর পরিমাণে ভয় পায়, কিন্তু এই লোকটাকে চোখ মেলে নিজের সামনে দেখে ভয় পেয়ে গেল। 2 সপ্তাহ আগে লোকটা তাকে প্রপোজ করেছিল, কিন্তু সে রিজেক্ট করে দিয়েছিল। তারপর একদিন হঠাৎ করে এসে খপ করে হৃদিতার হাত ধরে কোথাও টেনে নিয়ে যেতে থাকে। হৃদিতা লোকটাকে একটা চড় মেরে উল্টো পাল্টা কথা বলে পালিয়ে এসেছিল। লোকটা কি তাকে কিডন্যাপ করেছে? ভাবতেই ভয়ে হাত পা ঠান্ডা হয়ে এলো। দ্রুত কথা বলার জন্য মুখ খুলতেই বুঝলো মুখ বাঁধা কাপড় দিয়ে। হৃদিতা ছটফট করতে শুরু করলো। ভয়ে তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। হৃদয় একবার হৃদিতার দিকে তাকায়, তারপর ভাবে গাড়ি চালাতে মনোযোগ দিল। কিছুক্ষণ পর গাড়িটি একটি বড় বাড়ির সামনে এসে থামলো। আশেপাশের পরিবেশ এতটাই নির্জন যে হৃদিতা ভয়ে চোখ বন্ধ করে শক্ত হয়ে রইল। বাধা হাতে টান পড়তে চোখ মেলল। হৃদয় ওকে টেনে টেনে গাড়ি থেকে বের করছে যেন কোনো বস্তু। হৃদিতা কাঁদছে, তার গলা বেয়ে পানির ধারা বইছে। খুব দুর্বল প্রকৃতির মেয়ে, সবসময় ভীতু হয়ে থাকে। হৃদয়ের মতো কঠিন মানুষ দেখলে তার হাত পা কাঁপে। এই পৃথিবীতে তার 2টি ভালোবাসার মানুষ আছে, তারাও অবশ্য কোমল প্রকৃতির মানুষ। হৃদিতার মামাতো বোন আর তার ভালোবাসার মানুষ এবং প্রেমিক পুরুষ রঙ্গন খান। তাদের 2 বছরের প্রেম। রঙ্গন একটা কোম্পানিতে জব করে। সিমচাম গড়নের একটি ছেলে, সবসময় ঠান্ডা স্বরে কথা বলে। হৃদিতার এখন খুব করে রঙ্গনের কথা মনে পড়ছে। এই লোকটা তার সাথে কি করবে? মেরে ফেলবে না তো? তার যে কেউই নেই। বরং ড্রয়িং রুমে এনে হৃদিতাকে এনে সোফায় উপর ছুঁড়ে ফেললো। হৃদিতা দেখলো হৃদয় প্রচন্ড ক্ষোভ নিয়ে তার দিকে তাকিয়ে আছে। হৃদিতার দিকে তাকিয়ে ক্রূর হাসি দিয়ে বলল, হৃদি, ভয় পাচ্ছ? ভয় পেও না হার্ট, তোমাকে আমি কিছু করব না, একটু আদর করব যাতে আমাকে ভুলে না যাও। রীতি তার গলা শুকিয়ে আসতে শুরু করলো। বয়সে এবার জ্ঞান হারিয়ে ফেললো। জ্ঞান ফিরতে নিজের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। গাঢ় সবুজ রঙের জামদানি শাড়ি, ফুল হাতা জর্জেটের ব্লাউজ, লম্বা চুলগুলো খোলা অবস্থায় আছে, তার হাত পা বাঁধা নেই এখন। হৃদিতা অবাক হয়ে গেল, জামা কে চেঞ্জ করেছে? তার ভাবনার মাঝেই হৃদয় এসে হৃদিতার সামনে এসে দাঁড়ালো। হৃদিতা ভয় পেয়ে পিছিয়ে গেল। হৃদয় এসে হৃদিতার মুখটা 2 হাতে উপরে তুলে বলল, হার্ট, তোমাকে দেখতে গ্রিন ক্যাপসিকামের মতো লাগছে। আজ রান্না করে খাবো, মজা হবে তাই না? হৃদয় ভাইয়া, আমাকে যেতে দিন, আমি আপনাকে পছন্দ করি না, দূরে থাকুন আমার থেকে। হৃদয় এবার রেগে গেল। হৃদিতার হাত শক্ত করে চেপে ধরে বলল, যত ইচ্ছা বলে নাও রিদি বেবি, বিয়ে হয়ে গেলে আর পারবো না, একবার বিয়েটা হতে দাও, আমি তোমাকে রঙ্গনের নাম চিরতরে ভুলিয়ে দেব। কিসের বিয়ে? আপনি উল্টো পাল্টা কথা বলবেন না, আমাকে যেতে দিন। কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল হয়ে গিয়েছে হৃদিতার। হৃদয়ের কোনো খেয়াল নেই সেদিকে। সে হৃদিতাকে টানতে টানতে ড্রয়িং রুমে নিয়ে গেল। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। হৃদিতা হাতের মাধ্যমে না বোঝালো। হৃদয় খপ করে হৃদিতার হাতটা ধরে টেনে জাপটে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি রঙ্গনকে ভালোবাসি, আমি আপনাকে বিয়ে করব না হৃদ ভাই, ছেড়ে দিন আমাকে, আমি মরে যাব, দয়া করুন। কাজী ভয়ে ভয়ে সব কার্যক্রম শুরু করলো। এই লোকটার বিরুদ্ধে গেলে এখনই তার লাশ পড়বে, তার চেয়ে চুপচাপ করে বিয়ে পড়ানোটাই ভালো হবে। হৃদিতা কাঁদতে থাকে পাগলের মতো। সে বিয়ে করবে না, কোনো মতেই করবে না। কাজী কবুল বলতে বললে হৃদয় বাঁকা হেসে কবুল বলে পেপারে সাইন করে দিল। হৃদিতা হাত পা কাঁপতে শুরু করলো। হৃদয় হার ফোন বের করে একটি ছবি বের করে হৃদিতার সামনে তুলে ধরে বলল, কবুল না বললে তোমার এই ছবি ভাইরাল করে দেব হৃদিতা, এখন তোমার ইচ্ছে সব। হৃদিতা তাকিয়ে দেখলো হৃদয়ের সাথে তার একটি ছবি, যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে হৃদয় হৃদিতাকে কিস করছে। একটা রুমের মধ্যে শুয়ে আছে, গলা অব্দি কম্পটা টানা। কাজী কবুল বলতে তাড়া দিলে হৃদিতা বলে দিল, তার শরীর চলছে না আর হাত পা শক্ত হয়ে এলো। হৃদয় কাজীকে বিদায় দিয়ে হৃদিতার কাছে চলে এলো। হৃদিতাকে টানতে টানতে রুমে নিয়ে এলো। হৃদিতা পাথর হয়ে আছে। হৃদয় হৃদিতাকে ধাক্কা দিয়ে বেডে ফেলে দিল। হৃদিতা পুতুলের মতো পড়ে গেল। হৃদয় হৃদিতার কাছে এসে ঝুঁকে বলল, হৃদিতা, তুমি আমাকে অপমান করেছ, আমি তার প্রতিশোধ নিব না। কিভাবে ভাবলে?
রিত ভাই, আমি রঙ্গনকে ভালোবাসি। আপনি এমনটা কেন করলেন? আমাকে মেরে ফেলতে চান আপনি? তোমাকে তো বউ হিসেবে মানার প্রশ্নই আসে না। আর মারার প্রশ্ন আসলে সেটা আমি কখনোই করব না। কারণটা তুমি খুব ভালো করেই জানো। আমাকে খুব বাজেভাবে অপমান করেছো তুমি। পাখি, এর শাস্তি পেতে রেডি হও। বলেই রিদিতার শাড়ির আঁচলে টান দিয়ে খুলে নিল। শাড়িটা খুলে দূরে ফেলে দিল। রিদিতা পাগলের মতো কাঁদছে। তার শরীর দুহাতে আঁকড়ে ধরে ডেকে রাখার চেষ্টা করছে। হৃদয় হাসল। রীতি তার কাছে এসে কানের লতিতে চুমু খেয়ে বলল, একজনকে মনের গভীরে রেখে আরেকজনের চুমু খেতে কেমন লাগছে বেগম? হৃদিতা আবারও জোরে কাঁদতে শুরু করলো। হৃদয় এগিয়ে এসে হৃদিতার ঠোঁটে চুমু খেল। এই চুমুতে কোনো ভালোবাসা ছিল না, ছিল শুধু প্রতিশোধের নেশা। একসময় হৃদিতার ঠোঁট আঁকড়ে ধরল। হৃদিতা হৃদয়ের এই ছোঁয়া সইতে পারল না। জ্ঞান হারিয়ে কোমল বিছানায় ঢলে পড়ল। ভোরের আলো ফুটতে তীব্র আওয়াজে চোখ মেলে তাকালো হৃদিতা। কোনো মতে উঠে বসলো। পুরো শরীর ব্যথা হয়ে আছে। হৃদিতা উঠে দাঁড়ালো। তখনই দরজা খুলে একজন পুরুষ প্রবেশ করলো। হৃদিতা লোকটাকে দেখে ঝাঁপিয়ে পড়লো তার বুকের উপর। কাঁদতে শুরু করলো। লোকটা পরম যত্নে হৃদিতার মাথায় হাত বুলিয়ে দিয়ে হৃদিতার থেকে দূরে সরে দাঁড়িয়ে পায়ের কাছ থেকে থাকা শাড়িটা তুলে ব্লাউজ পেটিকোট পরিহিত হৃদিতার গায়ে পরম যত্নে জড়িয়ে দিল। হৃদিতা হিচকি দিয়ে কাঁদছে, মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। তখনই ওয়াশরুমের দরজা খুলে গেল। টাওয়াল পরিহিত হৃদয় বেরিয়ে এলো সেখান থেকে। গোসল করে বেরিয়েছে। আঙ্কেল, আপনি এটা কি করে করতে পারলেন? আপনি এতটা নিচে কিভাবে নামতে পারেন? হৃদিতা রঙ্গনের বুকে লেপ্টে আছে। রঙ্গনের ঠোঁট কাঁপছে। সামনে দাঁড়িয়ে থাকা হৃদয়ের কোনো হেলদোল দেখা গেল না তাতে। রঙ্গন হৃদিতার চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, রিত, আমি এসে গেছি পাখি, তোমাকে নিয়ে যাব, কেঁদো না। হৃদিতা গিয়ে রঙ্গনের পিছে লুকালো। হৃদয়কে ভয় পাচ্ছ। রঙ্গনের কে ওর আশ্রয়স্থল মনে হচ্ছে। হৃদয় ঘাড় বাঁকা করে মুচকে এসে বলল, তার কি করে হয় ভাগিনা? এরপর রঙ্গনের পেছনে দাঁড়িয়ে থাকা হৃদিতার দিকে তাকিয়ে বলল, বউ চলে গেলে বউ পাবো কই? হৃদিতার আবারও কান্না আসলো। এরকম সাইকোর মতো কথা বলছে এই লোকটা। দেখতে কিরকম ভয়ঙ্কর লাগছে। চোখগুলো লাল হয়ে আছে। আমরা একে অপরকে ভালোবাসি। আর আপনি বউ বউ করছেন কাকে? শুনে রাখুন, ও আমার ফিয়ন্সে। আমরা কাল বিয়ে করব। হৃদয় এগিয়ে এসে, তুমি বুঝতে পারছো না কেন বলো তো? তোমার সো কল গার্লফ্রেন্ডকে বিয়ে করেছি আমি, বাতিজা। কালকে বিয়ে হয়েছে। বাসার রাতও ছিল কাল। একবার ওর দিকে তাকিয়ে দেখো, লাভ বাইট গুলো দেখা যাচ্ছে কত সুন্দর। দিদি তার শাড়ি দিয়ে পেঁচিয়ে নিল নিজেকে ভালো মতো। পুপিয়ে পুপিয়ে কেঁদে যাচ্ছে সমানে। রঙ্গনের হাতের মুঠ শক্ত হয়ে এলো। হৃদি তার কান্নারত মুখ দেখে যা বোঝার বুঝে গেল। হৃদয় সুন্দরভাবে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। আপনার কাছে ও থাকবে না, ডিভোর্স দিবে। হৃদিতার দিকে তাকিয়ে হৃদয় বলল, আচ্ছা। হৃদিতা, তুমি কি নিজের স্বামীকে ছেড়ে চলে যাবে? হৃদিতা অবাক হয়ে দেখলো কতটা সাধারণভাবে কথাটা বলছে হৃদয়। ওদের অবাক করে দিয়ে হৃদয় বলল, বেগম হও আমার। আর মাথায় রাখো অন্যর বুকে। বাহ বেগম, বাহ। রঙ্গন, ব্যাস, আপনার নাটক শেষ করুন। আমি হৃদিতাকে নিয়ে যাচ্ছি। বলে হৃদিতার হাত ধরে এগিয়ে গেল দরজার দিকে। হৃদিতা বিস্ফোরিত চোখে রঙ্গনের দিকে তাকিয়ে আছে। মনের মধ্যে প্রশ্নের বন্যা বইছে। মনের মধ্যে চেপে রাখতে না পেরে রঙ্গনের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ভাঙা গলায় বলল, রঙ্গন, তুমি আমাকে ধোঁকা দিলে। রঙ্গনের মুখ দেখে মনে হলো এক্ষুনি খুব মূল্যবান সম্পদ হারিয়ে ফেলতে চলেছে। মাথাটা নিচু হয়ে এলো। হৃদিতার গাল বেয়ে নোনতা জলের ধারা বইছে। তুমি আমাকে মিথ্যে বলেছো সবকিছু। এত বছরের ভালোবাসায় তুমি আমাকে ঠকিয়ে এলে। আচ্ছা, এই কাজটাতে তোমার কোনো হাত নেই তো? তুমি হয়তো টাকার কাছে বেশি দিয়েছো আর এখন নাটক করছো, তাই না? রঙ্গনের মনে হলো তার বুকে কেউ ছুরি চালিয়ে দিয়েছে। কষ্ট হচ্ছে খুব তার। রঙ্গন কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, তখনই হৃদিতাকে হৃদয় ধাক্কা মেরে পেছনে সরিয়ে দিয়ে হৃদিতার দিকে তাকিয়ে বলল, পরপুরুষের সামনে এমন অর্ধ উলঙ্গ রূপে থাকতে লজ্জা করছে না তোমার? যাও গিয়ে রেড লাইটে এড়িয়ে দাঁড়িয়ে থাকো, ভালো দাম পাবে।
হৃদিতার শ্বাস বন্ধ এলো। সে উল্টো ঘুরে রুমের ভেতর দৌড়ে চলে গেল। হৃদিতার যাওয়ার দিকে তাকিয়ে এবার রঙনের দিকে ফিরে তাকালো। বাতিজা, আমার বাড়িতে আসিও, আমি তোমার মামিকে নিয়ে বাড়িতেই যাব একটু পর। হৃদয় রঙনের পিঠ চাপড়াতে বলল, দারোয়ান, আমার ভাতিজাকে একটু আদর যত্ন করে বাড়ি হতে বের করে দিয়েন, বলে রক্ত চোখে তাকিয়ে রিদিতার রুমের দিকে চলে গেল। রিদিতা ভালো করে শাড়িটা পরতে গিয়ে বুঝলো তার শরীরে তেমন কোনো দাগ নেই। যা আঁচড় আছে তার ও নিজেই নিজেকে দিয়েছিল কাঁদতে কাঁদতে। এর মানে হলো হৃদয় তার সাথে কিছু করেনি। রিদিতা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, তার কোনো ক্ষতি হয়নি। কিন্তু রিদিতা এখন এখানে থেকে পালাতে চাইছে, কিন্তু পালিয়ে যাবেটাই বা কোথায়? এই গ্রামের মতো অঞ্চলটা হৃদয়ের পরিবারের দাপটে চলে। সেখানের ক্ষুদ্র একটা ভার্সিটিতে হৃদিতা পড়ে। ভার্সিটিতে যেতে হলে 1 ঘন্টার পথ পাড়ি দিতে হয়। রঙ্গন শহরের একটা কোম্পানিতে চাকরি করে। তারই চিঠির মাধ্যমে ফর্মটা খুব মিষ্টি একটা প্রেম ছিল। মাঝে মাঝে হৃদিতার সাথে দেখা করতে আসতো রঙ্গন। প্রত্যেকবার 1 নোট করে রঙিন কাঁচের চুড়ি কিনে হৃদিতার হাতে পরিয়ে দিত। এরপর আলতো করে চুমু খেত হাতে। একদিন রিদিতাকে রঙিন চুড়ি পরিয়ে দিচ্ছিল, তখনই সেখানে উপস্থিত হয় এলাকার বড় ভাই, যে কিনা রিদিতার মামাতো বোনের বাসুর হৃদয় চৌধুরী। দাঁড়িয়ে দাঁড়িয়ে হৃদিতার হাতে রঙ্গনে চুড়ি পরিয়ে দেখছিল। হৃদিতার ঠোঁটে মিষ্টি হাসি, সাথে তার কোমর সমান লম্বা চুলগুলো বাতাসের তালে দুলছিল। হৃদিতার খারাপ দিন হয়তো সেদিন থেকেই শুরু হয়েছিল। হৃদিতা জানে না রঙ্গন তার সাথে হৃদয়ের সম্পর্ক কেন লুকানো। হৃদিতা জানতো রঙ্গনের কেউ নেই। রঙ্গন বিরস মুখে বাড়ির গেট দিয়ে বেরিয়ে এলো। এদিকে হৃদয় তার রুমে চলে এসে হৃদিতার সামনে দাঁড়িয়ে ব্যন্দাক্ত সুরে বলল, আপনার আশিক চলে গিয়েছে বেগম? এখন কি ভাবছেন, রেড লাইট এড়িয়ে যাবেন নাকি আমার সাথে যাবেন? হৃদিতা ঘৃণা ভরা দৃষ্টিতে হৃদয়ের দিকে তাকালো। কেন, আপনার 14 গোষ্ঠী কি রেড লাইট এরিয়ার বাসিন্দা? চলুন তাহলে আমাকেও দেখান আপনাদের পরিবারের লোকদের। কথাটা শেষ হতে না হতে হৃদিতার গালে কষিয়ে একটা থাপ্পড় মারল হৃদয়। হৃদিতা কাঁদল না, শুধু হাসলো। এরপর বলল, আপনার পরিবারের সম্পর্কে বলেছি তাই খারাপ লেগেছে? তাহলে আমাকে আপনি ওই নোংরা নর্দমার সাথে তুলনা কিভাবে করেন? আপনার মান সম্মান নেই, তাই বলে ভাববেন না যে আমারও মান সম্মান নেই। হৃদয় হৃদিতার চুলের মুঠি ধরে নিজের কাছে নিয়ে এসে বলল, তোমার মান সম্মান আছে নাকি নেই তা তো একটু আগেই দেখলাম। এখন মুখে কুলু ফেটে বসে থাকো। শ্বশুর বাড়ি ঘুরতে যাওয়া লাগবে না? হৃদয় গেল রেডি হতে। হৃদিতা কি করবে ভেবে ফেল না। অমতে বিয়ে হয়েছে, কিন্তু এই বিয়ে সে মানে না। রঙ্গনকে সে এখনো ভালোবাসে। হৃদিতা একটা শক্ত জিনিস নিয়ে বারান্দায় কাছের জানালাটা ভাঙতে শুরু করলো। তখনই হৃদয় বেরিয়ে এলো চেঞ্জিং রুম থেকে। হৃদয়কে দেখে হৃদিতা ভয় পেয়ে কাছের উপর পা দিতে নিলেই হৃদয় দৌড়ে এসে হৃদিতাকে টান দিয়ে সরিয়ে দিল। বিছানায় বসে অস্বাভাবিকভাবে আচরণ করতে লাগলো। হৃদিতার হাত অনবরত চেক করে দেখতে লাগলো কিছু হয়েছে নাকি। কিছু হয়নি দেখে স্বস্তির নিঃশ্বাসে ফেলে একটা মলম নিয়ে এসে হৃদিতার গলায় লাগিয়ে দিল। হৃদিতার হাত ধরে দরজা দিয়ে বের হতে নেই, কিন্তু কি একটা মনে করে হৃদিতাকে কোলে করে নিল। হৃদিকা হকচকিয়ে গেল। হাত পা ঝোড়াছুড়ি করতে শুরু করতে হৃদয় একটা বিশ্রী গালি ছুড়ে দিয়ে বলল, চুপ, একদম চুপ। একটা কথা মুখ থেকে বের করলে মেরে পুঁতে রাখবো। এরপর ঠোঁট প্রসারিত করে হেসে উঠল, দেখো তুমি কিন্তু একদম কাঁদবে না। তোমার কোনো দোষ নেই এখানে, একটাই দোষ, তারা হলো সুন্দর হয়ে জন্মানো। তোমার মতো অপ্সরাকে তো আমার মতো সুদর্শন পুরুষের জন্য বানানো হয়েছে। তাই চুপ করো, কাঁদলে চোখ ফুলে যাবে আর তাতে তোমাকে বাজে দেখাবে। হৃদিতা কুপিয়ে কাঁদতে শুরু করতে হৃদয়ের চোয়াল শক্ত হয়ে এলো। রাগে হিস হিস করতে করতে বলল, তোকে চুপ করতে বলেছি না? আই প্রমিস তোর চোখের সার্জারি করাবো যদি চোখ ফুলে যায়। হৃদিতা দুহাতে চোখ চেপে ধরে কান্না আটকানোর মিথ্যা প্রয়াস করে যাচ্ছে।
হৃদিতাকে বাহিরে নিয়ে এসে দাঁড় করিয়ে গাড়িতে ড্রাইভিং সিটে বসে হৃদিতাকে হ্যাঁচকা টানে নিজের কোলের উপর বসালো। হৃদিতা মুচড়ি করতে শুরু করলো, যেটা হৃদয়ের মোটেও পছন্দ হলো না। একটা কাপড় নিয়ে হাত দুটো শক্ত করে বাঁধলো, এরপর মুখটা বাঁধলো। সর্বশেষ নিজের সাথে হৃদিতাকে বেঁধে আরামসে ড্রাইভ করতে শুরু করলো। এদিকে হাত পা বাঁধার কারণে হৃদিতা একেবারে হৃদয়ের গায়ের সাথে লেপ্টে আছে। হৃদিতা এক চুল পরিমাণ নড়তে পারছে না। হৃদয় গাড়ি থেকে নামলো। হৃদিতার হাত পায়ের বাঁধন খুলে দিয়ে তারপর হৃদিতাকে এক হাতে জড়িয়ে ধরে বাড়িতে প্রবেশ করলো। হৃদিতা ভয়ে মাটির দিকে তাকিয়ে আছে। বাড়িতে প্রবেশ করতে দারোয়ান একটা লম্বা সালাম দিল। হৃদয় ড্রয়িং রুমে প্রবেশ করতেই লিলি চৌধুরী দৌড়ে এলেন। পরনে বাঙালি স্টাইলের কলাপাতা রঙের সাধারণ শাড়ি, হাতে দুটো সোনার বালা। আর কাউকে দেখা গেল না। হৃদয়ে ছোট ভাই ফিয়াল কানাডায় থাকি স্ত্রী সহ। হৃদিতার মামাতো বোনকে নিয়ে অনেক আগেই দেশ ছেড়েছে সে। বাবা, তুই এই মাইয়াটার কোত্থেকে নিয়ে আইছস? আর এমনি জড়াইয়া রাইখা আসস কেন? আম্মা, আপনার পুত্রবধূ সে। দেখেন, আমি বলেছিলাম না সবচেয়ে সুন্দরী একটা মেয়েকে বিয়ে করবো? দেখেন, নিয়ে আসছি, আপনি বরণ করেন। লিলি চৌধুরী খুশি হয়ে দুই হাতে হৃদয়ের মুখ ধরতে যাবে, তার আগে হৃদয় লিলি চৌধুরীর হাত ধরে বলল, আম্মা, আপনার বৌমা কত সুন্দর, দেখতেছেন না? এমনি চুলে যদি দাগ লাগে ওর গালে। লিলি চৌধুরী এবার নিজের ভুল বুঝতে পারলো। বোধ হয় বাবা ঠিক কইছস, আমিও ভুলে গেলাম। আচ্ছা দাঁড়া, আইতাছি। হৃদিতাকে রুমে নিয়ে গেল হৃদয়। তারপর সোজা ওয়াশরুমে হৃদিতাকে নিয়ে ঢুকলো। হৃদিতা কিছু বুঝতে পারছে না, কি করবে হৃদয়। শুধু এতটুকু বুঝতে পারছে না, শুনলে বড় বিপদ হয়ে যাবে। হৃদয় বাথটবে পানি ভর্তি করে সেখানে গোলাপ জল টকটকে লাল গোলাপের পাপড়ি ছিটিয়ে সাবানের ফ্যানে ভর্তি করে ফেলল। এরপর হৃদিতাকে দুহাতে শূন্য তুলে বাথটবে শুইয়ে দিল। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।